প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উপজেলার উশালী যদুনাথপুর খাল আজ প্রায় বিলীন। ঐতিহাসিক খালটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়েছে হুমকির মুখে। ধ্বংস হয়ে গেছে খালের পাশে নির্মিত উলাসী জিয়া মঞ্চ, রাষ্ট্রপতি যে ঘরে অবস্থান করতেন সেই বসতিও। অশীতিপর এই বৃদ্ধ জানাচ্ছিলেন ১৯৮৬ সালের গল্প, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন। সেই সময় এই ঘর থেকেই যশোরের শসার উলাসী যদুনাথপুর খাল খনন কার্যক্রম শেষ করেন তিনি। হাজারো মানুষ কোদাল ও ঝুড়ি নিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেন খননে। এই কারণেই খালটি স্থানীয়দের কাছে পরিচিতি পায় উলাসী জিয়ার খাল নামে। তবে সময়ের ব্যবধানে হারিয়েছে খালটির সেই গৌরব। খাদ্য সংকট এবং কৃষি বিপ্লব ঘটানোর জন্যই উনি বাংলাদেশের সর্বপ্রথম এই খালটি খনন করেন। খাল খনন করার জন্য এখানে প্রথম কোপ দিয়ে উনি উদ্বোধন করেন। বর্তমানে ভরাটার দখল দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে উলাসী যদুনাথপুর গ্রামের বুক চিরে বয়ে চলা জিয়ার খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা হারিয়ে এখন মৃতপ্রায়, ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। স্থানীয়রা বলছে এই খাল শুধু পানি নিষ্কাশনের পথই ছিল না, এটি ছিল প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারও। বৃষ্টিতে বুড়ি যেতেও পানি শোষণ করার, পানি পাস করার কোনো জায়গা নেই। খালের পাশে স্থাপিত ঐতিহাসিক ফলক ও ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। যেখানে উন্নয়ন কার্যক্রম ও কৃষকদের সমাবেশ হতো, সেখানে এখন আগাছা আর নীরবতা। স্থানীয়দের দাবি গুরুত্ব বিবেচনায় খাল পুনঃখনন সহ স্থাপনাগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়ার। এই সরকারের কাছে দাবি দ্রুত খালটা খনন করার। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে কাজ। পুনরায় পুনঃখনন করে পূর্বের অবস্থায় যাতে নেওয়া যায়, এবং ওই সময় উনি যেটা চিন্তা করছিলেন যে খালটা পুনঃখনন করে ইসে জনসাধারণের দুর্ভোগ লাভক নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শেষ সুবিধা প্রদান, ওই সুবিধাটা আমরা আবার মানুষজনকে ফিরিয়ে দিতে চাই। এমন বাস্তবতায় খাল খনন সহ জিয়ার মঞ্চ সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।